বহু সম্রাট, বহু রাজা বাদশাহ, জমিদার তারা কিন্তু এই সুন্দর পৃথিবীতে এসেছেন এবং এই বিশ্ব সংসারে পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে, আমরা জানি এই পৃথিবীর সৃষ্টি হয়েছে বহু কোটি বছর আগে। কিন্তু সেই কোটি বছর থেকে কিন্তু এই মানব সম্পদ বিকাশ হয়নি, মানুষের বিকাশ হয়নি, মানুষের বুদ্ধিও সেভাবে প্রকট হয়নি। আজকের যে চিকিৎসা বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান থেকে শুরু করে এই যে অত্যাধুনিক বিজ্ঞান আমরা যে পর্যায়ে পৌঁছিয়েছি, সেটা কিন্তু আজ থেকে 100 বছর 200 বছর আগে এতটা হয়নি। দ্রুত পরিবর্তন কিন্তু বিগত 10-15 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে বিশ্বায়ন, এই যে বিশ্বের উন্নয়ন, বিজ্ঞানের উন্নয়ন, এই উন্নয়নের পেছনে অবনয়নও থাকে, অর্থাৎ ভালোর পেছনে কিন্তু কিছু খারাপও থাকে। আমরা চাই না সেই খারাপ, আমরা আরামায়েশ চাই। তার মানে এটা চাই না সমাজের ক্ষতি হোক, আমরা এটা চাই না সমাজকে নষ্ট করে, এই পৃথিবীকে নষ্ট করে আপনি কিছুকাল সময় এই পৃথিবীতে থাকুন। কারণ হচ্ছে আপনার যে পরবর্তী প্রজন্ম, সেই পরবর্তী প্রজন্মের জন্যই কিন্তু আপনার সমস্ত চেষ্টা, সমস্ত কিছু। আর এই চেষ্টা আপনার সর্বাত্মকভাবে সফল হবে যদি আপনার পরবর্তী প্রজন্ম সুস্থ থাকে, পরবর্তী প্রজন্ম মানুষের মতো মানুষ হয়। হয়তো আজকাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় ডিগ্রি, পিএইচডি করা প্রচুর ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে, প্রচুর ছেলে শিক্ষিত, প্রত্যেকের ঘরের সন্তান শিক্ষিত, বাস পুঁথিগত বিদ্যায় তারা হয়তো অনেক বেশি পারদর্শী। কিন্তু আমি চাই পুঁথিগত বিদ্যার পাশাপাশি তারা পার্থিব বিদ্যা বা এই যে নৈতিকতার শিক্ষা, যে সামাজিক শিক্ষা, সেই শিক্ষা আরও বেশি উন্নয়ন হোক। মানুষ ধর্মের গোড়ামি থেকে বেরিয়ে আসুক। ধর্ম একটা শব্দ, ধর্ম দুটো শব্দের একটা সমন্বয়, কিন্তু তা যেন মারাত্মক আকার ধারণ না করে। মানুষের মধ্যে সম্প্রীতি, মানবতা, উদারতা, প্রেম, মহব্বত, চৈতন্য, চেতনা, বিবেক, এই সমস্ত কেন বিসর্জন? কেন আজকে এত বিভেদ? কারণ আমরা একটা সময় হয়তো বলে থাকি যে সবার রক্তই লাল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু কতিপয় মানুষ সেটাকে ভুলিয়ে দিয়ে মানুষ কিন্তু অন্যভাবে কাউন্সিলিং করবার চেষ্টা করছে এবং সমাজকে দূষিত করবার চেষ্টা করছে, সমাজকে নষ্ট করবার চেষ্টা করছে। আমি চাই না সমাজ নষ্ট হোক, আমি চাই এই সুন্দর সমাজ আরও বেশি সুন্দর হোক, আগামী প্রজন্ম আরও বেশি ভালো থাকুক, সুস্থভাবে তারা বেঁচে থাকুক, সুন্দর পৃথিবী দেখুক। আমরা যুদ্ধের পক্ষে কখনোই নই, আমরা ঝগড়ার পক্ষে কখনোই নই, আমরা সমস্ত সময় উন্নয়নের পক্ষে এবং সভ্যতার পক্ষে। আমরা এই সভ্য সমাজ দেখছি, আমাদের ভালো লাগছে যে আমরা এমন একটা সময় জন্মগ্রহণ করেছি। ঈশ্বর আমাদের এমন সময় পৃথিবীতে পাঠিয়েছেন যে আমরা অতীত দিনে যা দেখেছি, হেরিকেন থেকে শুরু করে, লণ্ঠনের আলো থেকে শুরু করে আজকে বৈদ্যুতিক আলো, আমরা দেখেছি হ্যাজাক থেকে শুরু করে আজকে সৌরবিদ্যুৎ, আমরা দেখেছি নোটাই করে জল নেওয়া বা কোনো একটা কলসি করে জল নিয়ে কাকে করে মা বোনেরা যখন এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে যেতেন, সেই জায়গা থেকে আজকে বিভিন্ন বাড়িতে টিউবওয়েল থেকে শুরু করে আজকে সংরক্ষিত পানীয় জল। আমরা বিভিন্ন রকম রেডিও থেকে শুরু করে, আমরা টর্চ থেকে শুরু করে, আমরা কিন্তু বিশ্ব উন্নয়নের পাশাপাশি আমরা আজকে হাতের মুঠে সমস্ত পৃথিবী দেখতে পাই। তো প্রত্যেকের ঘরে ঘরে এই সুন্দর বিশ্বের উন্নয়ন পৌঁছে গেছে। আমরা সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের যে বংশ পরম্পরা, আমাদের যে পরবর্তী প্রজন্ম, সেই পরবর্তী প্রজন্ম যাতে সুস্থভাবে থাকতে পারে, সেটাও কিন্তু আমাদের দেখা উচিত। আমাদের দেখা উচিত যে শুধু আপনি একা ভালো থাকলেই এই সমাজ বা এই বিশ্ব, এই পৃথিবী ভালো থাকবে না। আপনাকে ভালো রাখতে হবে আপনার পাশের বাড়ি, আপনার প্রতিবেশী। আপনার প্রতিবেশীর মুখে যখন হাসি ফুটবে, ভাববেন আপনার জীবন সার্থক। কারণ আপনি 3 তলায় রয়েছেন, আপনার প্রতিবেশী একটা ছনের ঘরে রয়েছে বা 1 তলায় রয়েছে, তারা একবার খাবার পাচ্ছে না। আজকাল মানুষের মধ্যে এমন হয়ে গেছে যে মানুষের মনুষ্যত্ব বোধ বিসর্জনের পথে। পাশের বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, সেটাও একবার দেখবার সময় নেই তাদের। কারণ বিজ্ঞান এগিয়ে চলছে, মানুষ বলছে দ্রুত এগিয়ে যেতে হবে, মানুষ বলছে টাকাই নাকি জীবনের সব। আচ্ছা, আমি বলছি টাকাই যদি জীবনের সব হয়, তাহলে এই শব্দটা কেন এসেছে যে অর্থই অনর্থের মূল? এই টাকা নিয়েই যত অশান্তি, টাকা নিয়ে যত ঝগড়া, ঝামেলা, বিভেদ, সমস্ত কিছু। কাজেই মানুষের মধ্যে লোভ, ক্ষমতার যে আঁকড়ে রাখার একটা প্রবণতা, সেগুলো থেকে মানুষ একটু বেরিয়ে আসুক। মানুষ বুঝতে শিখুক যে এই পৃথিবীটা একটা সময় আপনার, আর লক্ষ কোটি বছর থাকবে আপনার মতো বংশানুক্রমিক ধারাবাহিকতা
আমরা যে মুনিঋষি থেকে পৃথিবীতে এসেছি সেই আগামী প্রজন্মও আমাদের সেই সিঁড়ি ধরে এগিয়ে যাবে এবং উন্নয়নের পথ আরও বেশি সুন্দর করবে। এই প্রার্থনাটুকুন আমরা আপনাদের কাছে রাখছি। আমরা কখনোই চাই না যে মানুষের মধ্যে হিংসা বৃদ্ধি পাক, মানুষের মধ্যে অশান্তি বৃদ্ধি পাক, দেশে ঝগড়া, বিবাদ, রাহাজানি, ডাকাতি আর এই মানুষের কাছ থেকে ভুল বুঝিয়ে টাকা নেওয়া, মানে ছিনতাই, মানে মানুষকে ঠকিয়ে এই যে নিজে লাভবান হওয়ার যে একটা প্রবণতা, মানুষকে প্রলোভন দেখিয়ে নিজের আখেরে গুঠানো, এগুলো থেকে মানুষ বিরত থাকুক। মানুষকে বিব্রত করার কোনো প্রয়োজন নেই, কারণ এই ছোট্ট পৃথিবীতে আপনার ছোট্ট কিছু টাকা হলেই হয়ে যাবে, ছোট্ট একটা ঘর হলেও হয়ে যায়। যদি তাই না হয় তাহলে আপনার মৃত্যুর পরে ছোট্ট একটা জায়গায় আপনার এই গোটা দেহটা এঁটে যায় কী করে? কাজেই আপনি শেষ দিনের কথা একবার ভাবুন, আর আপনার পরবর্তী প্রজন্মের কথা ভাবুন। ভেবে এই সুন্দর সংসার, এই সুন্দর পৃথিবী, এই সমাজ, সুন্দর সমাজ, এগুলোকে আরও বেশি সুন্দর করে তুলুন। ঠিক তো? আপনি করছেন তো?